আজকে আমি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া স্টাইলে দুর্দান্ত স্বাদের ছোলার ডাল দিয়ে ঝিঙের রেসিপি। এটা গরম ভাতের সাথে যদি থাকে তাহলে বিশ্বাস করুন আর কিছুই লাগবে না। খুব কম তেল মশলায় আর খুব সহজে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। একবার এই গরমে এই ছোলার ডাল দিয়ে ঝিঙের রেসিপিটা বানিয়ে দেখে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তার জন্য এখানে ঝিঙে লাগবে। তো আমি এখানে ঝিঙেটাকে চোখা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডুমু ডুমু করে কাটবো না, একটু বড় বড় করে কাটবো। আপনারা চাইলে এক ভাগ করে মানে লম্বা লম্বা করেও কিন্তু কাটতে পারেন। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমি ছোলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি হাতে কম সময় থাকে তো সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবেন। এখানে আমার ঝিঙেটা সব কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে রেখে পরে ভালো করে ধুয়ে নেব জল ঝরিয়ে। আর এখানে দেখুন ছোলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু ভিজে গেছে, ফুলে গেছে। এরপর আমি এই ছোলাটাকে একটা মিক্সি বাটির মধ্যে অ্যাড করে নেব। আর সামান্য একটু জল দেব। আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। জল ছাড়াই দেখবেন খুব সহজে কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে। আর মিহি করে ঘন করে পেস্টটা তৈরি করবেন। সামান্য একটু যদি জল লাগে তো সেক্ষেত্রে জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেবেন। আর এরপর আমি এই পেস্টটা ভাগে ভাগ করে নেব। একটা আমি বড়ি বানাবো, সেই জন্য আমি এটা দুভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা কি করব সেটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। এরপর ওই ছোলার ডালের পেস্টটার মধ্যে সামান্য একটু জোয়ান অ্যাড করে দিলাম হাতে ম্যাশ করে। আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যে জিরে পাউডারটা ইউজ করেছি সেটা আমি জিরেটাকে ড্রাই রোস্ট করে আমি সেই মশলাটা কিন্তু এখানে ইউজ করেছি। এখানে আমার খুব ভালো করে হাতে মিশিয়ে নিলাম। এরপর প্রথমে আমি এখানে গ্যাসে আগে কড়াই চাপিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে যেভাবে বড়ি দেয় ঠিক সেভাবেই আমি এক এক করে এই ছোলার ডালের বড়িটা দিয়ে নেব। আপনারা চাইলে এই ছোলার ডালের বড়িটা কিন্তু এমনিও খেতে পারেন, আর আবার তরকারি করেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ঝাল দিবেন তাহলে আরো বেশি কিন্তু ভালো লাগবে। এরপর আমি এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক আরেক পাশটাকেও আমি লাল লাল কড়া করে একটু ভেজে নেব। আপনাদের মধ্যে ঝিঙে খেতে কে কে ভালোবাসেন না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একবার এ পদ্ধতিতে ঝিঙে রান্না করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখুন আমার এক সাইডটা মানে দু সাইডটাই প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রে আমি এই বড়িগুলো তুলে রেখে নেব। এখানে দেখুন খুব সুন্দর কিন্তু আমার একদম গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে নিচ্ছি। আর এরপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে অ্যাড করে ফোড়ন হিসাবে আর কিছু লাগবে না। এরপর ঝিঙেটা অ্যাড করে দেব। আর জল ঝরিয়ে আমি এই ঝিঙেটা অ্যাড করে নিয়েছি। ঝিঙে ভাজতে খুব একটা সময় লাগে না, ঝিঙে ভাজার খুব একটা প্রয়োজনও হয় না। তো লো টু হাই মিডিয়ামে করে ঝিঙেটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়াম করেই কিন্তু ভাজবো। আমরা সকলেই জানি ঝিঙের মধ্যে অনেক জল বেরোয়। তো 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি যে ডালটা আমরা তৈরি করে রেখেছিলাম মানে অর্ধেক করে রেখেছিলাম বড়ি করার জন্য, আর অর্ধেক যেটা আমি এক্সট্রা রেখেছিলাম সেই ডালটা এই ঝিঙের মধ্যে অ্যাড করে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, সামান্য কিন্তু হিংও ইউজ করেছি এই ডালের মধ্যে। তো পেস্ট করার পর তারপর কিন্তু হিংটা ইউজ করেছি। এরপর ওই ডালের পেস্টটা দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে লো টু হাই মিডিয়ামে আমরা এই ঝিঙেটা আর ডালটাকে ভালো করে কষিয়ে নেব। এই আমার 2-3 মিনিট খুব সুন্দর কিন্তু ঝিঙেটা কষানো হয়ে গেছে ডালের সাথে। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো, তার সাথে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ জাস্ট কালারের জন্য, তার সাথে জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো সবকিছু অ্যাড করে দেওয়ার পর এরপর ঝিঙে আর ডালটার সাথে মশলাটাকে খুব সুন্দর কিন্তু মানে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা খুব সুন্দর কিন্তু ঝিঙের সাথে মিশে যায় আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়। এরপর আমি এখানে জল অ্যাড করে দেবো। জলটা
ঝালটা একটু বেশি করে অ্যাড করতে হবে, কারণ ঝিঙেটা আমাদেরকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর তার সাথে আমরা যেহেতু বড়িটা দেবো, সেই জন্য কিন্তু একটু জলটা বেশি করে অ্যাড করতে হবে। এরপর ডালের যে জলটা থাকবে, মানে যে পেস্টটা করেছিলাম, সেই পাত্রে একটু সামান্য জল দিয়ে সে ডালের জলটাও কিন্তু এখানে অ্যাড করে দেবো। আর একটু নাড়াচাড়া করে এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে দেখবেন ঝিঙেটা কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে আর জলটাও বেশ আছে। তো আর আমাদেরকে কিন্তু এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঝিঙেটা আমার কতটা সেদ্ধ হয়েছে আর কতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন। ঠিক এইভাবে যদি ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে ঝিঙেটা কিন্তু আমার খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা এখানের মধ্যে অ্যাড করে দেব। আর তার সাথে অবশ্যই কিন্তু একটু চিনি কিন্তু অ্যাড করবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে কি হবে, ঝাল আর মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এরপর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে আরো 2-3 মিনিটের মতন লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে একদম পরিবেশন করার জন্য রেডি। গরম ভাতের সঙ্গে এই রান্নাটা একবার ট্রাই করলে কিন্তু বিশ্বাস করুন বারবার বানাতে মন চাইবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটা নতুন কোনো ভিডিও টেস্টি রেসিপির সাথে দেখা হবে। আজকের মতন এখানেই, বাই বাই।